নেত্রকোনায় বাউল সাধক রশিদ উদ্দিনের ১৩৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বাহির চাপড়া গ্রামে তার সমাধি প্রাঙ্গণে শুরু হয়েছে দুদিন ব্যাপী বাউল উৎসব। রোববার সন্ধ্যায় বাউল রশিদ উদ্দিন একাডেমির আয়োজনে শুরু হওয়া এ উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। এরপর রাতভর গান পরিবেশন করেন বাউল শিল্পীরা। উৎসবে বিপুল সংখ্যক বাউল প্রেমীদের সমাগম ঘটে। দ্বিতীয় দিন সোমবার বিকেল ৪টায় শুরু হয় আলোচনা সভা। সন্ধ্যা থেকে রাতভর বাউল গান পরিবেশন করা হবে বলে জানান আয়োজকরা। বাউল রশিদ উদ্দিন ১৮৮৯ সালের ২১ জানুয়ারি নেত্রকোনা সদর উপজেলার বাহির চাপড়া গ্রামে জন্মগ্রহণ করেন। এই যে দুনিয়া কিশোর লাগিয়া, আমার সোয়াচান পাখি সহ এমন অসংখ্য গানের রচয়িতা, মালজোড়া গানের প্রবর্তক রশিদ উদ্দিন। জি, এই যে দুনিয়া কিসেরও লাগিয়া, এত যত্নে গড়িয়াছেন সাই, কিংবা শোয়া চান পাখি আমি ডাকিতেছি তুমি ঘুমাইছ নাকি, এরকম অসংখ্য গানের রচয়িতা নেত্রকোনার সদর উপজেলার বাহিরচাপড়া গ্রামের প্রয়াত বাউল সম্রাট এবং যাকে বলা হয় এই অঞ্চলের মালজোড়া বাউল গানের প্রবর্তক বাউল কবি রশিদ উদ্দিন। রশিদ উদ্দিনের ১৩৬তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে তার সমাধি প্রাঙ্গণে গতকাল থেকে শুরু হয়েছে দুদিনব্যাপী বাউল মেলা। তো আমি আপনাদেরকে এই যে বাউল মেলার যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণটি আমি একটু দেখাতে চাই যে এখানে কিন্তু গতকাল থেকে মেলাটি শুরু হয়েছে এবং নেত্রকোনার যিনি জেলা প্রশাসক তিনি কিন্তু এই মেলাটি গতকালকে সন্ধ্যায় তিনি উদ্বোধন করেছেন। এখানে এই অঞ্চলের যারা সাহিত্য সাংস্কৃতিক কর্মী তারা কিন্তু ছিলেন। তো এই যে বাউল রশিদ উদ্দিন, এই রশিদ উদ্দিন কিন্তু বাউল গান সহ বিশেষ করে যে মালজোড়া গান, এই মালজোড়া গানের প্রবক্তা তাকে বলা হয়। এই মেলায় কিন্তু এই নেত্রকোনা অঞ্চল ছাড়াও দেশের বিভিন্ন জায়গা থেকে অসংখ্য বাউল প্রেমীরা সেখানে সমবেত হয়েছেন। তো আমি এই মুহূর্তে একটু কথা বলতে চাই বাউল কবি রশিদ উদ্দিনের সন্তান জনাব আবু আনসার কালামিয়া। আচ্ছা, আপনি একটু বলবেন যে এই উৎসবটি কত বছর ধরে হচ্ছে এবং কি কি প্রোগ্রাম হবে এই 2 দিনের উৎসবে? জি, আসসালামু আলাইকুম। এই উৎসবে অনেক কিছু হবে, গান, মালজোড়া গান, 2 দিন ব্যাপী গান আমরা প্রত্যেক বছরই করে যেতেছি, বহু কাল থেকে করে যেতেছি। 2টা অনুষ্ঠান করি, একটা হলো জীবনী, একটা হলো মৃত্যু। 2টা অনুষ্ঠান আমরা করে যাই। এখন এই গানে রশিদ উদ্দিন সাহেব, আমরা রশিদ উদ্দিন ফ্যামিলি খুব আর্থিক অবস্থা দুর্বল। আমরা অনেক কিছু চাই সরকারের কাছে। একাডেমি করার জন্য আমি অনুরোধ করছি, একাডেমি ভবন উনি করার জন্য আমি অনেক কাছে। ধন্যবাদ। শুনছিলেন যে বাউল রশিদ উদ্দিনের ছেলে, তিনি বলছিলেন যে একটি রশিদ উদ্দিনের নামে একটি একাডেমি যাতে এখানে করা হয়, যে একাডেমিতে বাউল চর্চা হবে, বাউল নিয়ে গবেষণা হবে। আমরা একটু কথা বলতে চাই একজন দর্শকের সাথে যিনি এই উৎসবে এসেছেন। আচ্ছা, একটু বলবেন এখানে এসে আপনার কেমন লাগছে? আসসালামু আলাইকুম। আজকের এই রশিদ উদ্দিনের ১৩৬তম জন্মবার্ষিকী, বিখ্যাত বাউল রশিদ উদ্দিন, ওনার এই বাউল মেলাতে আসে অত্যন্ত আনন্দিত। তবে আরো আনন্দিত হতাম এখানে ভালো একটা একাডেমি থাকতো এবং শিল্পীদের মিলন মেলা হয়তো, এই জন্য খুবই খুশি থাকতাম। তবে বাংলাদেশের, ভারতবর্ষের খুবই নামি দামি একজন ব্যক্তি রশিদ উদ্দিন, তিনি এই বৃহত্তর ময়মনসিংহ এর গর্ব। আপনারা শুনছিলেন যে আসলে একজন এই মেলায় আসা একজন ভক্ত, তিনি বলছিলেন যে রশিদ উদ্দিনের নামে এখানে যেন একটি একাডেমি প্রতিষ্ঠা করা হয় এবং এই যে রশিদ উদ্দিন বাউল গানের যে প্রবক্তা এই অঞ্চলের, তার অসংখ্য শিষ্য রয়েছেন, তার মধ্যে জালালউদ্দিন খাঁ, শাহ আব্দুল করিম সহ অসংখ্য গুণী শিষ্য কিন্তু তিনি তৈরি করে গেছেন। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা সদর উপজেলার বাহিরচাপড়া গ্রাম থেকে বাউল মেলার সর্বশেষ তথ্য।